video. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. سورة توبة بتقول لك وقال تعالى الصادقين الصادقات. وقال تعالى ولولا صدقوا الله لكان خيرا لهم. سورة محمد عن ابن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم إن الصدق يهدي إلى البر وإن البر يهدي إلى الجنة وإن الرجل يصدق حتى يكتب عند الله صديقا وإن الكذب يهدي إلى الفجور إن الفجور يهدي إلى النار إن الرجل يكذب حتى يكتب عند الله كذابا মুত্তাফাক আলাইহি। আল্লাহ তাআলা বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের গণের সঙ্গী হয়ে থাকো, সত্যবাদী যারা তাদের সাথী হোক, সঙ্গী হোক। এরপর তো বলেছেন সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী এদের জন্য রয়েছে আল্লাহর ক্ষমা ও মহফুতিদা। আল্লাহ তাআলা ক্ষমা এবং তার জন্য যাদা উত্তম বদলা দিবেন। তিনি আরো বলেন যদি তারা আল্লাহর প্রতি প্রদত্ত অঙ্গীকার পূরণ করত তবে তাদের জন্য উহা মঙ্গলজনক হতো। এভাবে আপনি মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চয় সত্য পুণ্যের পথ দেখা, সত্য আসিদকু ইনজি ও কিযবু হিলিক, সত্য পুণ্যের কাল দেখা এবং পুণ্য জান্নাতে দিয়ে নিয়ে যায়, সওয়াব জান্নাতে দিয়ে নিয়ে যায়। আর অবিরত সত্য কথা বলতে থাকো, শেষ পর্যন্ত আল্লাহর কাছে তাকে সত্যবাদী বলে লেখা হয়। সে অনবরত সত্য কথা বলতে থাকে, শেষ পর্যন্ত আল্লাহ তো তাকে সত্যবাদী বলে লেখা হয়। পক্ষান্তরে মিথ্যা পাপের পথ দেখায়, এক মিথ্যা বলার কারণে হাজার মিথ্যা বলতে হয়, হাজার মিথ্যা বলতে হয় এবং পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়, পাপ জাহান্নামের দিকে নিয়ে যায়। মানে একজন মানুষ সর্বদা মিথ্যা বলতে বলতে থাকে, শেষ অবধি আল্লাহর নিকট তাকে মহা মিথ্যাবাদী হিসেবে লিপিবদ্ধ করা হয়। মিথ্যা বলতে 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 সে যদি সত্য কথা বলে মানুষ বিশ্বাস করে না, সত্য কথা বলে কি করে না, বিশ্বাস করে না, এরকম মিথ্যাবাদী হয়ে যায়। সেই জন্য সে মিথ্যাবাদী হিসেবে কি গণ্য হয়ে যায়। বুখারী মুসলিম শরীফ হাদিস হিসেবে উল্লেখ করলেন। হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শব্দগুলি স্মরণ রেখেছি, তুমি ওই জিনিস পরিত্যাগ করো যে জিনিস তোমাকে সন্দেহ ফেলে এবং তা গ্রহণ করো যাতে তোমার সন্দেহ নেই, কেননা সত্য স্থিরতার কারণ এবং মিথ্যা সন্দেহ ব্যাকুলতার কারণ। সত্য স্থিরতার কারণ আর স্থির, আর মিথ্যা সন্দেহ ব্যাকুলতা। যদি মিথ্যা তাকে বলছেন মিথ্যা কসম খাচ্ছেন কিন্তু নিজের অন্তরে শান্তি হইত না, শান্তি নেই। দুটা কথা বলিয়েছি, মুজা করিয়েছি, এটাই অন্তরা শান্তি দিত না। সত্যবাদী কথা হলে যদি মায়ের খায় তাহলে অন্তরে কি আর স্থির থাকে, এটা বলছেন। তিনি শরীফ হাদিস এভাবে উল্লেখ করলেন। আমাদেরকে আল্লাহ তাআলা সর্বদা সত্য কথা বলার তৌফিক দান করেন, আমিন। যারা নেককার ফাজিল তাদের সঙ্গী হয়ে থাকার তৌফিক দান করেন। এবারে আমার দাদা শ্বশুর মারা গেছে, আমার মামা, তো সবার কাছে দোয়া চাইতেছি আল্লাহ তাকে মাগফিরাত দান করে, জান্নাত দান করে, যা গুনাহ মাফ করে, এই জন্য দোয়া চাইতেছি। সবাই একবার সূরা ফাতিহা, তিন সূরা ইখলাস করে দিতে শুরু করতে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম।